নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মাছের রেসিপি। যারা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি যেমন করে করেছি, চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। ইলিশ মাছ এই সময় তো ভীষণই অ্যাভেলেবেল। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট 2-3 সাইডে রেখে দিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে মাছের মধ্যে লবণটা ঢোকে এবং টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরে আমি একটা সাদা বেগুন নিয়েছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। বেগুনটাকে ভালো করে কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছি ভালো করে। সব সময়ের জন্য এই বেগুন বা এই ধরনের কোনো সবজি ভালো করে কেটে ধোয়ার আগে ধুয়ে কাটলে বেশি ভালো হয়। ওই জন্য বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে দেখুন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, মানে একটা বেগুনের থেকে 8 টুকরো কেটে নিয়েছি, 8 টুকরো করে। এরপর একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ছুলে নিয়ে একটু ছোট করে পিস করে কেটে নিয়েছি, মানে খুব ছোট না আবার ভীষণ বড় না, এরকম করে কেটে আলুগুলোকে পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার চ্যানেলটা যারা যারা দেখতে পছন্দ করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে কড়াইটা গ্যাসের উনানে বসে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে ভালো দিয়ে তেলের মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে ভেজেছি কারণ তেলটা চারিপাশে ছিটে যায়, ওই জন্য একটু ঢাকা দিয়েই ভেজেছি। তো দেখুন মাছগুলোকে একটু কড়া করে, মানে খুব বেশি কাঁচা না আর খুব বেশি একদম ড্রাই না, ঠিক এরকমভাবেই ভাজতে হবে, তাহলে কিন্তু মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। মাছ ভাজার পরে ওই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিয়েছি 1/2 চামচ, দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনগুলোও তুলে রেখে দিচ্ছি। বেগুনগুলো তুলে না রেখে দিলে কিন্তু একদম ঘেটে যাবে, বেগুনের কোনো চিহ্নই পাওয়া যাবে না। ওই জন্য বেগুনগুলো তুলে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আলুগুলোকে আমি দিয়েছি, দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে 4টে বড় বড় কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন, তবে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে গরম জল আরেকটা গ্যাসের চুল্লিতে জল গরম করে দিয়ে দিয়েছি, যতটা ঝোল রাখবো। এবার ভালো করে ফুটে গেলে ভাজা বেগুন আর মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। লবণ আর ঝালটা কিন্তু খুব ভালো, মানে টান টান হতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এরকম করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত আর দেখেছেন ভিডিওগুলো, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করবেন। নতুনত্ব যখন ভিডিও আপলোড করব তখন আপনারা প্রথমেই দেখতে পাবেন, আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম করে খেয়ে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের। দেখতে দেখুন দারুণ হয়েছে, ঠিক এরকম কালারই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।